আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি কেক বানাবো 2টা ডিম দিয়ে। দেখেন ডিমটা আমি করে নিছি, ভেঙে 2টা ডিমের সাদা অংশটা দিয়ে আমি একটু ফোম বানিয়ে নেব, ইলেকট্রিকের বিট করে নেব ভালো মতো। দেখেন, আর চিনি দিয়ে দিব। এই কাপের যেহেতু আমি 1 কাপ ময়দা দিয়ে দিব, আর চিনি দিয়ে দেব হাফ কাপ। চিনি একটু করে দিব আর একটু একটু করে বিট করব। আর এটা একবারে বিট করে ফোম বানিয়ে নেব। দেখেন একদম ফোম হয়ে গেছে। এরকম পর্যায়ে যখন চলে আসবে দেখেন একদম ফোম হয়ে গেছে। এরপর আমি সাদা অংশটা ফোম হয়ে গেছে, এখন কুসুম দিয়ে দিব 2টাই। কুসুম দিয়ে আর একটু ভালো মতো একটু ফোম করে নেব, মিলিয়ে নেব। দেখেন, আর এই কেকটা কিন্তু একদম সফট হবে আর একদম বেকারির মতো হবে, খেতে অসাধারণ। আর তেল দিয়ে দিছি 1 কাপ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম চকলেট ফ্লেভারের। আর এই চকলেট ফ্লেভারের ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ভালো হয়, আর একদম বেকারির আসে, টেস্ট আসে, ডিমের কোনো গন্ধ থাকবে না। আর দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1 চা চামচ দিয়ে দিব। আর দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু বিট করে নিতে হবে। দেখেন ঘনত্বটা এরকম চলে আসছে। আর দিয়ে দিব ময়দা। ময়দাটা দিব আর একটু একটু করে দিব, আর একটু একটু করে মিলাবো, আলতো হাতে মিলাতে হবে যাতে ফোমটা না ভেঙে যায়। ভালো মতো মিলানো আমার শেষ হয়ে গেছে। দেখেন এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এদিকে আমি তেল দিয়ে নিছি, ছাড় দিয়েও সুন্দর মতো তেল দিয়ে দিছি। দিয়ে এখন দেখেন একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে থাকলে বাবলস থাকলে বের হয়ে যায়। আর উপর দিয়ে আমি খেজুর দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর চুলায় আমি বসাই দিব। নিচে কিন্তু আমি লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিছি, আর ভালো মতো পারফেক্টভাবে ঢেকে দিছি। দেখেন কেকটা হয়ে গেছে প্রায়, এই যে লেগে আসে না। উপরে আমার ওই যে দেখেন একদম সাইড দিয়ে কিন্তু খুলে গেছে। আর কেকটা কিন্তু একদম পঞ্চি হয়েছিল, আর কালারটা কিন্তু সে আসছে। কালারটা কিন্তু একদম ওভেনের মতো আসছে। দেখেন পারফেক্টভাবে কেক হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক বড় কেক ছিল, ছোট না, অনেক বড় কেক। দেখেন অনেক বড় কেক ছিল, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে কেকটা। উপরে কিন্তু খেজুর দিছি তো এই জন্য একটু হয়ে গেছে, আর ভিতরে ওই যে খেজুর চলে গেছে। দেখেন দেখতে কিন্তু অসাধারণ। আর বাসায় এরকম তৈরি করে নিলে কিন্তু বাচ্চারা খেতে পারে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। দেখেন এখন পিস পিস করে রাখবো। আর কেক বানানো কিন্তু প্রথমে মনে হয় অনেক হয় যে অনেক কঠিন, কিন্তু কঠিন না। বানাতে বানাতে কিন্তু একদম ইজি হয়ে যায়। আমার কাছে কেক বানানোতে এখন ভালোই লাগে। এখন যখন তখন আমি কেক বানিয়ে নিই। দেখেন একদম সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কেকটা কিন্তু এত বড় কেকটা সবাই মিলে খেতে খেতে একদম সবই শেষ করে দেওয়া হয়েছে, এত মজা লাগছে। আর ছাড় দিয়ে কিন্তু একটু লাল লাল হলে খেতে আরও বেশি ভালো লাগে। একদম সুন্দর একটা ফ্লেভার চলে আসছিল। কেকটা হওয়ার পরে এত সুন্দর ফ্লেভার আসছে সেটা বলার মতো না। আসলে ক্যামেরাতে গ্রানটাই দেওয়া যায় না। ঈদের শেষে আমি একটা কেক বানিয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।